السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. দুইজন কি তিনজন উপস্থিত আছে মনে হয় আমাদের সাথে। তো যতজনই থাকুক, বাকিরা যেহেতু আসেনি, তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে ক্লাসটা আমরা পরিপূর্ণ নিব। আর যদি তোমাদের থেকে রেসপন্সটা ভালো পাওয়া না যায় তাহলে হয়তো আমরা একটু কম পড়াবো, ঠিক আছে? কারণ ছাত্রদের সাথে ছাত্র শিক্ষকের এঙ্গেজটা যদি ভালো না হয়, সম্পর্ক ভালো না হয়, তাহলে তো পড়িয়ে মজা পাওয়া যায় না। আমার সামনে শ্রোতা আছে, কিন্তু শ্রোতারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে তো পড়িয়ে মজা পাবো না, তাই না? তো একই কথা, তোমরা শ্রোতা আছো, শিক্ষার্থী আছো, তোমরা যদি কথা না বলো তাহলে তো পড়িয়ে সেই মজাটা পাওয়া যাবে না। কারণে কোনো প্রশ্ন করলে রেসপন্স করবো। গত ক্লাসে তোমাদেরকে যা পড়িয়েছিলাম, ক্লাসের পরে কি তোমরা এটা পড়েছো? প্রবন্ধ হিওয়ার কথোপকথনটা গত ক্লাসে আমরা পড়েছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম। হিওয়ারটা পড়েছিলাম ক্লাসের পরে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা। জি, কথাগুলো শুনে থাকলে কথার উত্তরগুলো করবে। কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? সাউন্ড ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান। প্রবন্ধ পড়েছি, কথোপকথন পড়েছি, আজকে আমরা প্রশ্ন উত্তর পড়ব। তো আইনা আরাদা সালিমুন আস-সাফার,
আইনা আরাদা সালিমুন আস-সাফারা। এতদিন আমরা যা পড়েছি এই প্রশ্নগুলোর উত্তর অর্থ তোমরা অন্তত নিজেরা বোঝার কথা। প্রায় 26তম ক্লাস, 25টা ক্লাসে তো আমরা এমন কোনো শব্দ নেই যে শব্দের অর্থ আমরা বলিনি, প্রতিটা শব্দের অর্থ বলেই আমরা পড়েছি। সুতরাং এখানে এসে এরকম প্রশ্নগুলোর অর্থ বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরেও তোমাদের জন্য বলছি যাতে একই শব্দ তোমরা বারবার শোনো এবং আরো সহজ হয়। আইনা কোথায় আরাদা সালিমুন, সালেম ইচ্ছা করেছে আস-সাফারা ঘুরতে। আইনা আরাদা সালিমুন আস-সাফারা, সালেম কোথায় ঘোরার ইচ্ছা করেছে, কোথায় সফর করার ইচ্ছা করেছে। তোমরা বাংলায় বলো তো সালেম কোথায় ঘোরার ইচ্ছা করেছে। তোমরা উত্তরটা বাংলায় বলো। তোমরা বাংলায় উত্তরটা বলো, সেই বাংলাটা থেকে আমরা কিভাবে আরবি করতে হয় সেটা একটু দেখবো। তোমরা বাংলা উত্তরটা বলো, সেই বাংলাটা থেকে আমরা কিভাবে আরবি করতে হয় সেটা একটু দেখবো। সালেম কোথায় ঘোরার ইচ্ছা করেছে গত ক্লাসে আমরা পড়েছিলাম। হ্যাঁ, একজন বললো যে মাক্কাতুল মুকাররমা, মানে সালেম মক্কা মুকাররমায় ঘোরার ইচ্ছা করেছে। তাহলে আমরা পুরোটা বাংলায় বলতে পারি, তো লেখাই আছে, আমি নিজেই খেয়াল করে নিজে এখানে লেখা আছে এগুলো সূত্রগুলো। আচ্ছা যাই হোক, তাহলে তার বলার কিছু নেই তোমাদের। আরাদা সালিমুন আস-সাফার, সালেম ঘোরার ইচ্ছা করেছে ইলা মাক্কাতুল মুকাররমাতি, মক্কা মুকাররমায়। সালেম মক্কা মুকাররমায় ঘোরার ইচ্ছা করেছে। আইনা আরাদা সালিমুন আস-সাফারা, সালেম কোথায় ঘোরার ইচ্ছা করেছে। আরাদা সালিমুন আস-সাফারা ইলা মাক্কাতুল মুকাররমাতি, সালেম মক্কা মুকাররমায় ঘোরার ইচ্ছা করেছে। লিমাদা ইউসাফিরু সালিমুন ইলা মাক্কাতুল মুকাররমাতি, লিমাদা কি জন্য সালেম মক্কা মুকাররমায় ঘুরতে চেয়েছে। পরীক্ষায় এমন হয় অনেক সময় যে প্রশ্ন যেটা সেই উত্তরটা প্রশ্নের মধ্যেই থাকে, যেমন ওইটা একটু চোখ আকবর করলে পাওয়া যায়। যেমন এখানে দেখো, প্রথম প্রশ্ন ছিল যে সালেম কোথায় ঘোরার ইচ্ছা করেছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সালেম মক্কায় কেন ঘুরতে চেয়েছে। তো দ্বিতীয় প্রশ্ন দেখলে তো আমি এমনি বুঝতে পারি যে প্রথম প্রশ্নের উত্তর সালেম মক্কায় ঘোরার ইচ্ছা করেছিল। আচ্ছা, তো কেন ঘোরার ইচ্ছা করেছে সেটাও প্রবন্ধের মধ্যে, হিওয়ারের মধ্যে আমরা পড়েছিলাম। ইউসাফিরু সালিমুন ইলা মাক্কাতুল মুকাররমাতি, সালেম মক্কা মুকাররমায় ঘোরার ইচ্ছা করেছে। লিয়ারা, সে দেখার জন্য, শিআর আল ইসলামি ওয়াল মুসলিমিন, ইসলাম এবং মুসলমানদের নিদর্শন। লিয়ারা শিআর আল ইসলামি ওয়াল মুসলিমিন, সে ইসলাম এবং মুসলমানদের শিআর নিদর্শন দেখার জন্য। ওয়ালিয়ারা, সে আরো দেখার জন্য আল আমাকিন আল মুকদ্দাসাত আল মাশহুরাতা, পবিত্র প্রসিদ্ধ জায়গাগুলো। লিয়ারা, সে আরো দেখার জন্য আল আমাকিন আল মুকদ্দাসাত আল মাশহুরাতা, পবিত্র এবং প্রসিদ্ধ জায়গাগুলো দেখার জন্য। আচ্ছা, তারপরে কাইফা কানা ফিকরাতু সালিম, সালেমের চিন্তা কেমন ছিল। ফিকরাতুন চিন্তা, কাইফা কানা কেমন ছিল, ফিকরাতু সালিমিন সালেমের চিন্তা, সালেমের ভাবনা, সালেমের চিন্তা কেমন ছিল। কানা ফিকরাতু সালিমিন তাইয়িবান, সালেমের চিন্তা ভালো ছিল, উত্তম ছিল। কানা ফিকরাতু সালিমিন তাইয়িবান, সালেমের চিন্তাটা ভালো ছিল, যে মক্কা সফর করতে যাবে এটা একটা ভালো চিন্তা, ঠিক না। কানা ফিকরাতু সালিমিন তাইয়িবান, সালেমের চিন্তাটা ভালো ছিল। আচ্ছা, এরপরে হাল ইউসাফিরুনা বিল বাহরি আম বিল জাওয়ি, হাল ইউসাফিরুনা বিল বাহরি আম বিল জাওয়ি, তারা সফর করবে কি সমুদ্র পথে নাকি আকাশ পথে। তারা সফর করবে কি সমুদ্র পথে না আকাশ পথে। আমরা দেখেছিলাম তারা প্রথমে সমুদ্র পথে সফর করতে চেয়েছিল, সমুদ্র পথে সফরের খরচ কম, কিন্তু সালেম
যে এক ছোট বাচ্চা, সে বলতেছিল যে না আমরা সমুদ্রে সফর করব না, আমি বিমানে যাব, আমি কখনো বিমানে যাইনি। তো শেষে এটাই সিদ্ধান্ত হলো যে তারা বিমানে গেল, সমুদ্রে না। হুম ইউসাফিরুনা বিল জাওয়ি লা বিল বাহরি, হুম ইউসাফিরুনা বিল জাওয়ি লা বিল বাহরি, তারা আকাশ পথে ভ্রমণ করবে, সমুদ্র পথে নয়। কাম ইয়াউমান, কতদিন, এই অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করবো শেষে। কাম ইয়াউমান, কতদিন, ইয়াকদি আব্দুল্লাহ ওয়া সালিমুন ফি মক্কাতুল মুকাররামাতি, আব্দুল্লাহ এবং সালেম মক্কায় কতদিন কাটাবে, ইয়াকদি কাটাবে। আচ্ছা, কাম ইয়াউমান ইয়াকদি আব্দুল্লাহ ওয়া সালিম ফি মক্কাতুল মুকাররামাতি, মক্কা মুকাররমায় আব্দুল্লাহ এবং সালেম কতদিন কাটাবে। يقضي عبد الله وسالم في مكة المكرمة شهرا واحدا فقط, আব্দুল্লাহ এবং সালেম মক্কা মুকাররমায় মাত্র এক মাস কাটাবে। আব্দুল্লাহ এবং সালেম মক্কা মুকাররমায় মাত্র এক মাস কাটাবে, বেশি না, মাত্র 30 দিন আর কি। আচ্ছা, প্রশ্ন উত্তরগুলো পড়া শেষ হলো। কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করে নিতে পারো। আমরা সামনে যাচ্ছি। আচ্ছা, তারপরে اكتب صحيح إذا كانت العبارة صحيحة أو خطأ إذا كانت العبارة خاطئة مع تصحيح الخطأ। إذا كانت العبارة صحيحة, যদি আবারতটি সহিহ হয় তাহলে তুমি লেখো সহিহ। যদি আবারতটি সহিহ হয়, ইদা, যদি আবারতটি সহিহ হয় তাহলে তুমি লেখো যে সহিহ। আও খাতাউন, অথবা তুমি লেখো ভুল। ইদা কানাতিল ইবারাতু খাতিআতান, যদি আবারতটি ভুল হয়, খাতিআতুন ভুল। তবে এর সাথে তোমার আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে মা তাসহিহিল খাতাই, যে ভুলটা থাকবে সেটা তোমাকে ঠিক করতে হবে। আচ্ছা, মাকতারাবাতিল উতলাতু লিসালিবিন, ইকতারাবা মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, আর মাকতারাবা মানে হচ্ছে নিকটবর্তী না হওয়া। মাকতারাবাত মানে হচ্ছে নিকটবর্তী না হওয়া, মা এটা সবসময় বিপরীত বোঝায়। মাকতারাবাতিল উতলাতু লিসালিবিন, সালেমের ছুটি নিকটবর্তী হয়নি, কাছাকাছি আসেনি, এটা কি সঠিক? প্রবন্ধের মধ্যে কি আমরা এমনটা পড়েছিলাম যে সালেমের ছুটি নিকটবর্তী হয়নি, এটা বলেছিলাম? কথা বললে রেসপন্স করতে হবে। আচ্ছা, আমরা ভারতের মধ্যে দেখেছিলাম সালামের ছুটি কাছাকাছি চলে এসেছে, যার কারণে তার বাবা তাকে ঘোরার প্রস্তাব দিয়েছে। আর এখানে আছে যে সালামের ছুটি নিকটবর্তী হয়নি, তার মানে এটা ভুল। আমরা বলবো খাতাউন
والصحيح সঠিক হলো اقتربت العطلة لسالم সালেমের ছুটি কাছাকাছি এসেছে সালেমের ছুটি নিকটবর্তী হয়েছে কাছাকাছি এসেছে আচ্ছা এরপর হলো আরাদা সালিমুন as-safar ইলা মক্কাতুল মুকাররমা সালেম মক্কা মুকাররমায় সফর করতে চেয়েছে আরাদা সালিমুন as-safar ইলা মক্কাতুল মুকাররমা সালেম মক্কা মুকাররমায় সফর করতে চেয়েছে এটা সঠিক আছে আমরা উত্তর দিয়ে দিলাম as-sahih as-sahih তোমরা যেহেতু কিছু বলছো আমি পড়ে যাচ্ছি এবং পড়ে শেষ করে দিচ্ছি আচ্ছা এরপর আরাদা আব্দুল্লাহ as-safar ইলা মিসর আব্দুল্লাহ মিশরে সফর করতে চেয়েছে খাতাউন ওয়াস-সহিহ সঠিক হলো আরাদা আন ইউসাফিরা ইলা মক্কাতুল মুকাররমা সে মক্কা মুকাররমায় সফর করতে চেয়েছে as-safaru বিল জাওয়ি রাখিসুন এরপরে ওয়াস-সাফারু বিল বাহরি গালিন বিমান পথে সফরে খরচ কম as-safaru বিল জাওয়ি রাখিসুন বিমান পথে সফরে খরচ কম সস্তা ওয়াস-সাফারু বিল জাওয়ি আর সমুদ্র পথে সফরে খরচ গালিন বেশি এটা ভুল আমরা দেখেছিলাম বিমানে খরচ বেশি সমুদ্র পথে খরচ কম তো সেটাই আমরা বলবো খাতাউন ভুল as-sahih সঠিক হলো as-safaru bil jawi ghalin বিমান পথে সফরে খরচ বেশি was-safaru bil bahri rakhisun আর সমুদ্র পথে খরচ কম ফি মক্কাতুল মুকাররমাতি মক্কা মুকাররমায় ইয়াতামিরুনা তারা উমরা করবে ওয়া ইয়াসআউনা তারা ছোটাছুটি করবে ওয়ায়াজুরুন এবং তারা পরিদর্শন করবে জিয়ারত করবে আর কি রাসূলের কবর জিয়ারত করবে সাহাবাদের কবর জিয়ারত করবে তো এটা আবার সঠিক আছে যে মক্কা তারা সেখানে বলেছিল নাসআ ওয়া নাজুরু আমরা ঘোরাঘুরি করব এবং জিয়ারত করব তো হিসাবে এটা ঠিক আছে ফি মক্কাতুল মুকাররমাতি ইয়াতামিরুন ওয়া ইয়াসআউনা ওয়া ইয়াজুরুন তারা মক্কা মুকাররমায় ঘোরাঘুরি করবে উমরা করবে এবং জিয়ারত করবে আচ্ছা সহিহ আমরা লিখলাম তো সহিহ আচ্ছা তোমাদের যেহেতু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না তো তোমরা বলো তোমরা যদি রেসপন্স করো তাহলে সামনে কিছু ব্যাকরণিক আলোচনা হবে আর না হয় সামনে যেটা আছে এটা পরে আমরা এখানে শেষ করব হাতি মুরাদিফাল কালিমাতিল আতিয়া নিচের শব্দগুলো সমার্থক শব্দ উল্লেখ করো এর মধ্যে আল কালিমাতুল মাযকুরা উল্লেখিত শব্দ আল কালিমাতুল মুরাদিফা সমার্থক শব্দ ইকতারাবাত এর সমার্থক শব্দ কি হতে পারে ইকতারাবা মানে হচ্ছে নিকটবর্তী হওয়া ইকতারাবা নিকটবর্তী হওয়া এটা সমার্থক শব্দ কি হতে পারে কেউ বলতে পারো আচ্ছা ইকতারাবাত নিকটবর্তী হওয়া যেমন দানা আমরা বলতে পারি দানাত নিকটবর্তী হওয়া ফিকরাতুন অর্থ চিন্তা ভাবনা এর সমার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি রায়ুন রায়ুন এরপরে শিআরুনের কি বলা যায় তোমাদের গাইডের সাথে নাও মিলতে পারে কারণ এগুলো কোনোটাই তোমাদের গাইড থেকে নেওয়া হয়নি কারণ কেউ গাইডের সাথে মিলিয়ে পরে গাইডের সাথে মিলেনি এরকম ভাবনার দরকার নেই ঠিক আছে শিআরুন আমরা বলতে পারি আলামাতুন চিহ্ন শিআরুন আলামাতুন এরপরে আছে রাখিসুন রাখিসুনটা আমরা হাকিরুন বলতে পারি বা হাকিরুন না বলে আমরা কম দাম যেহেতু বুখসুন বলতে পারি বিসামানিন বা বাখসুন বাখসুন তো বলতে পারি এরপর হচ্ছে মাকবুলুন মাকবুলুন মানে হচ্ছে গ্রহণযোগ্য গৃহীত এটাকে কি বলা যায় খুব পরিচিত শব্দ এটাকে আমরা বলতে পারি মাকুলুন ঠিক আছে বা বলা যায় মাকুলুন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখানে শেষ করছি তোমাদের কি ঘুম আসতেছে নাকি আল্লাহ ভালো জানে যেহেতু তোমাদের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না এখানে শেষ করছি ঠিক আছে আগামীতে দেখা যাক ক্লাসগুলো এভাবে না নিয়ে কিভাবে জমে নেওয়া যায়
তাহলে ভালো রেসপন্স পাওয়া যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।